হ্যালো, কেমন আছেন সবাই? আমরা তো ভিসা অ্যান্ড পারমিটটা লঞ্চ করেছি মার্কেটে। ওয়েবসাইটটাও এনেছি www.visaandpermit.com। সো এই ভিসা অ্যান্ড পারমিটটা আসলে আপনাদের জন্য সাজিয়েছি। পুরা এমপ্লয়মেন্ট সেক্টরের একটা শো, একটা ফুল শো। সো এই ফুল শোটা নিয়েই আসলে আ আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করা এবং ওয়েবসাইটটা এমনভাবে ক্রিয়েট করা যেন এটলিস্ট গ্রামের একটা কম্পিউটারের দোকান বা একটা মোবাইলেও এটার আ একটা মানুষ সহজে কাজ করতে পারে। তো চলেন একটু আ দেখে আসি যে ওয়েবসাইটটা আসলে কিভাবে আমরা সাজিয়েছি। আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই। কারণ অ্যাকচুয়ালি আপনাদের পুরো এমপ্লয়মেন্ট সেক্টরে বা আপনাদের ধারণা থাকতে হবে। সো এই এমপ্লয়মেন্ট সেক্টরের আসলে স্টার্ট জার্নি যেখান থেকে শুরু হয় আর যেখানে যে শেষ হয়, এই পুরো জার্নিটারই শোপ হচ্ছে এটা। এই শোপ থেকে আপনি চাইলে পুরো জার্নিটা আপনি অ্যাভেইল করতে পারেন। আমরা সেটাই বোঝানোর চেষ্টা করেছি। আর চাইলে আপনি পুরো জার্নিটার ক্ষুদ্র, ক্ষুদ্র অংশও নিতে পারেন। সো আপনি এজেন্সি, আপনাদেরও এখানে স্কোপ আছে। আপনি আ একজন ইন্ডিভিজুয়াল নিজে যেতে চান, আপনারও এখানে স্কোপ আছে। সো এই সবকিছু মিলেই আসলে বিষয়টা সাজানো। উম সো আমি যদি একটু আপনাদেরকে ওয়েবসাইট নিয়ে ধারণা দিই। সো ৫ টা সেগমেন্ট মিলিয়ে আসলে এই পুরো জার্নিটা সাজাইছি। ৫ টা সেগমেন্টে কি? ১ম যদি সেগমেন্ট চিন্তা করি তাহলে একটা মানুষ আসলে বিদেশ যাবে চিন্তা করলে আমরা চিন্তা করি যে ডকুমেন্টেশন পাঠাই। সো ডকুমেন্টেশন পাঠানোর ওভারকাম যেটা আমরা করেছি সেটা হচ্ছে এই যে এই প্রোফাইল ক্রিয়েশন দিয়ে। প্রোফাইল ক্রিয়েশনটা দিয়ে কারণ আপনি বাম পাশে এটা আপনার ছবি, ফটো আপলোড আপনার ভিডিও আপলোড করেন, ইনফরমেশন দেন, আপনার এই যে ডান পাশে আপনার সব এগুলো তৈরি হতে থাকবে। সো এটাই আপনার প্রোফাইল। এই প্রোফাইল দিয়ে এই প্রোফাইলটা আপনি যখন ক্রিয়েট করবেন, আ তখন এটা আপনার ড্যাশবোর্ডে আপনি এই প্রোফাইলটা থাকবে। সো এটাই আপনি পর্যায়ক্রমে আপগ্রেড করবেন, করবেন। এটা দিয়ে ইউটিলাইজ করবেন। এবং আপনি কোথাও জব দরকার পড়বে, আপনি এই প্রোফাইলটা ইউজ করবেন। সো এটা হচ্ছে ১ম আপনার নিজস্ব ক্যাপাসিটি গুলাকে এক জায়গায় নিয়ে আসা। তারপরে আসলে বিদেশ যাওয়ার 2nd সেগমেন্ট কি? আপনার এর সাথে ম্যাচ করে জব। সো এই জবটা নিয়ে সাজাইছি ইন্টারন্যাশনাল জব অপরচুনিটি। সো আপনি এখানে আমাদের ওয়েবসাইটে দেখেন যে ইন্টারন্যাশনাল জবগুলা এখানে পোস্ট থাকবে। আমরা আমাদের যে টিমটা কাজ করছে ইন্টারন্যাশনাল জব হান্টিং কারেন্টলিও অলরেডি আমাদের কাছে কিছু ডিমান্ড লেটার তারা অলরেডি আনতে শুরু করছে। এগুলার ভেরিফাই করে সার্বিকভাবে একটা দেশের এই দেশ ওয়াইজ আসলে আপনি এখানে আপনার জবগুলা পাবেন। সো একটা দেশের হয়তো ২০ টা জব থাকলে এখানে আপনি ২০ টা জবের সেগমেন্ট পাবেন। সো যে প্রোফাইলের সাথে যে জায়গাতে আপনার ম্যাচ করবে আপনি কিন্তু এই জব এখানেই কিন্তু আপনাকে তো ওই প্রোফাইল দিয়েই এই জবটা কিন্তু সাবমিট করতে হবে। কারণ আমাদের সাথে যারা জব যেগুলা যে 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 আমাদের থেকে যারা যে কোম্পানিগুলোর হয়ে আমরা এখানে জব সোর্স মানে ওয়ার্কার সোর্স করব, আমরা কিন্তু তারা কিন্তু আমাদের এই প্রোফাইল দিয়েই সাবমিশন নেবে। সো আপনি একজন এজেন্সি, আপনি চাইলে আপনি কোন, কোন লোকের আপনি এখানে জব কার প্রোফাইলের সাথে কোনটাতে কোন জবে এপ্লাই করবেন, এটা আপনার হাতে যেটা এখান থেকে আপনি করতে পারবেন। ইন্টারন্যাশনাল জবগুলোর যত তার আপনার সেলারি, আপনার ডিটেইলস, আপনার ইনফরমেশন সবকিছুই আপনি A to Z এই জবের ডিটেইলস এর মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন। সো ১ম আসলো জব। জবের সাথে আসলে রিলেটেড হচ্ছে তারপর গভর্নমেন্ট প্রসেসিং সার্ভিস মানে লাইক পারমিট। এটা আসলে জবের সাথে আসলে কানেক্টিং। আপনার জব হওয়ার পরের স্টেজে এমপ্লয়ার কোম্পানি এই বা লয়ার এই বিষয়টা আ যুক্ত করবে। এই বিষয়টাই আমরা আসলে ইন্টারন্যাশনাল জবের মধ্যেই রেখেছি। এখন সো আপনার পারমিট প্রসেস হয়ে গেছে। নেক্সট সেগমেন্ট কি? এটা সাজিয়েছি ভিসা, ওয়ার্ক ভিসা সাবমিশন। সো ওয়ার্ক ভিসা সাবমিশনটা কি? ওয়ার্ক ভিসার মধ্যে এই জায়গাটাতে আমরা যেভাবে করার চেষ্টা করেছি, আপনি যে দেশেরই আপনার কাছে ডকুমেন্ট আসুক, আসার পরে তো আপনি ওয়ার্ক ভিসাটা আসলে আপনি করতে হয়। সো ওয়ার্ক ভিসার সাথে যে যতগুলো স্টেপ ডান করে আপনি একটা আপনার ডকুমেন্ট আসার পরে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে ডকুমেন্ট কালেকশন পর্যন্ত যে কয়টা স্টেপ সেই স্টেপগুলোই আমরা আসলে এটার ভিতরে এনেছি। আ যাতে আপনি কিন্তু দেখেন আপনার শুধু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে। আপনি শুধু এটাই এখান থেকে আপনি নিয়ে নেন। আপনি এটা নিয়ে ফুল প্যাকেজ নেন। সো যেকোনোভাবেই আপনি যান। সো আপনার কোন দেশের ওয়ার্ক পারমিট আসবে ম্যাটার করবে না। আপনি ভিসা সেক্টরের মধ্যে আমাদের সে দেশেরই আ সব আপনি এখানে পেয়ে যাবেন আ ভিসা সেগমেন্টে। ভিসার পরে আপনি দেখা যায় কিছু সেগমেন্টে যেমন এই ভিসার ডান বা ভিসার সাথে রিলেভেন্ট হচ্ছে একটা ট্রাভেল অ্যাক্সেসরিজ। ট্রাভেল অ্যাক্সেসরিজ এর মধ্যে আমরা আসলে যে বিষয়টা আনার চেষ্টা করেছি, ট্রাভেল অ্যাক্সেসরিজ এর মধ্যে যে বিষয়টা আনার চেষ্টা করেছি সেটা হচ্ছে যেগুলো রিলেভেন্ট পার্টস পাতি লাগে। লাইক ফর এক্সাম্পল আপনার ইন্সুরেন্স এর প্রয়োজন পড়ে।
যেটা আপনার এখান থেকে ট্রাভেল এক্সারসাইজ থেকে নিতে পারেন। আপনার ফ্লাইট প্রয়োজন পড়ে সেটা নিতে পারেন। আপনার বিএমইটি অ্যাসিস্ট্যান্স প্রয়োজন পড়ে সেটা নিতে পারেন। আপনার ফর এক্সাম্পল আপনার ইমিগ্রেশন অ্যাসিস্ট্যান্স লাগলো আপনি সেটা নিতে পারেন। লোটারি কোনো কারণে ট্রান্সলেট করা লাগলো আপনি সেটা নিতে পারেন। আপনার লিগ্যালাইজেশন করা লাগবে, ডকুমেন্ট অ্যাটেস্টেশন করা লাগবে সেটা। সো পার্টসগুলো দিয়ে আসলে যত আনুষঙ্গিক বিষয়ের প্রয়োজন পড়ে, সাপোর্টিং বিষয়গুলো সব এই শপের মধ্যে রাখা ট্রাভেল অ্যাক্সেসরিজ। এখান থেকে আপনি রিলেভেন্ট যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে পিক করতে পারেন। অ্যান্ড এটা এর সাথে যেটা থাকলো আরেকটা সার্ভিস আমাদের সাজানো সেটা হচ্ছে A to Z সার্ভিস। A to Z সার্ভিসটা আসলে একটু ভ্যারাইটি এনেছি এখানে। একটু চেঞ্জ আছে এখানে। A to Z সার্ভিসটা মূলত হচ্ছে স্টার্ট টু এন্ড পর্যন্ত। যেহেতু আসলে এখানে প্রোফাইল ক্রিয়েশন আছে, এখানে জব আছে, এখানে ভিসা সেগমেন্ট আছে, এখানে বিএমইপি জব। তার মানে A to Z আছে। তার মানে আমার তো সবগুলো ভিন্ন সেগমেন্টে আছে। এই ভিন্ন সেগমেন্টগুলো আমরা আসলে A to Z একটা সার্ভিসের মধ্যে আনছি। যেটা আসলে উইথ মানি ব্যাক গ্যারান্টি সহ। সো একটা থাকবে রেগুলার সার্ভিস। আপনি চাইলে আপনি আপনি একজন এজেন্ট, আপনি মনে করেছেন যে আপনি স্টার্ট করেছেন একটা প্রোফাইল দিয়ে, আপনি প্রোফাইল নিয়েছেন, আপনি জব নিয়েছেন, পারমিট নিয়েছেন, ভিসা থেকে ভিসা নিয়েছেন, বিএমই থেকে বিএমইটি নিয়েছেন। সব এখান থেকে নিয়ে একটা সাজা। সো ইটস রেগুলার সার্ভিস। ঠিক এটার একটা সেগমেন্ট থাকবে যে মানি ব্যাক গ্যারান্টি। সো আপনি যদি অ্যাকচুয়ালি যেটা মানি ব্যাক গ্যারান্টির মধ্যে এই সার্ভিসের আরেকটা অংশ আপনি এখানে পাবেন। তার মানে এইগুলা প্রত্যেকটা সেগমেন্টেরই টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনার পলিসি, আপনার সাথে কোনভাবে কাজ করব, একটু জেড সবকিছুই এখানে নিয়ে আসা। যেন একটা ট্রান্সপারেন্ট সিনারিও আনার চেষ্টা করেছি। যেন এটলিস্ট এই সেক্টরে যে রেপুটেশন এর একটা গ্যাপ আছে সেটা আসলে সেই বিষয়টাকে আস্তে আমাদের কাজ, আমাদের আমাদের সবকিছু নিয়ে একটা ট্রান্সপারেন্ট সিনারিও এই ওয়েবসাইটের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমি মনে করি এটা খুব সহজে ইউজেবল একটা বিষয়। এটা আমাদের ফার্স্ট ভার্সন। আরো সহজ করে যেন আমাদের টার্গেট হচ্ছে একটা গ্রামীণ একটা কম্পিউটারের দোকানদার, সে এই সার্ভিসটা সবার জন্যে ওপেন করবে। সো এটার চিন্তাধারা থেকে এই পুরো ওয়েবসাইটটা সাজানো। এটাই আরকি। আমি মনে করি আপনারা আসলেই উপকৃত হবেন। থ্যাংক ইউ।